হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম দেবরের বউকে রিসিভ করার ভিডিও নিয়ে। বিয়ে বাড়ি থেকে আমরা আগেই চলে আসলাম। এখন মানে আমাদের পিছিয়ে পিছিয়ে আমার দেবর আর দেবরের বউ আসছে। এখন আমরা চলে আসলাম তাদেরকে রিসিভ করার জন্য। বিয়ে বাড়ি থেকে আসার সময় পুরো পথে বৃষ্টি ছিল, কিন্তু এখন আর ওই রকম বৃষ্টি নেই। তারপরও ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। এই তো বাচ্চারা সবাই রেডি বউ দেখার জন্য এদিকে। আর অন্যদিকে মানে আমার খালাতো ননদরা আগেই এসে গেছে। ওরা এসে তো মানে দরজার সামনে দাঁড়িয়ে আছে বউকে মানে ধরার জন্য, কিন্তু ওরাও বউকে ধরে সফল হলো। বউর পক্ষে থেকে কিছু পেলো না, আমাদের পক্ষে থেকে পেয়েছে। বিয়েতে এরকম আনন্দ আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার জীবনও কোথায়ও আমি এগুলোতে মানে ছিলামও না, টাকাও পাই নাই। শুধু একবার পেয়েছি, মানে আমার বোনের মেয়ের বিয়েতে 100 টাকা পেয়েছি তাও, কিন্তু আর লাইফে কোথায়ও পাই নাই। আমার দেবর কিন্তু অনেক মশকরা করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও বলতেছে কিসের টাকা, এখানে কোনো টাকা দেওয়া হবে না। আর খালাতো ননদরা তো ছাড় দিচ্ছে না, জায়গায় দিচ্ছে না বউ নিয়ে ঢুকার। সবাই মানে দরজার ওই পাশ থেকে বলতেছে টাকা না দিলে ঢুকতে দিবে না। এটা নিয়ে অনেকক্ষণ এখানে ওরা জেরা করলো বউ বরকে নিয়ে। আসলে বিয়েতে প্রত্যেকটা মোমেন্টে মজা করা উচিত, মজা না করলে বিয়েতে কোনো মজাই নেই। এই তো ওরা তো টাকা আদায় করে ছাড়ছেই। ফার্স্টে আমি এসে কিছু দিলাম, আবার আমার দেবরও দিয়েছে, কিন্তু বেচারিদেরকে অনেকক্ষণ দাঁড় করিয়ে হয়রানি করিয়ে তারপরে টাকা দেওয়া হলো। তারা এখানে বউ আর বরকে বরণ করতে আসছে, কিন্তু কেউই লাইট জ্বালায় নাই। তারা আসছে বরণ করার জন্য, আমি এসে তারপর লাইট জ্বালিয়েছি। এখন দেখেন কত সুন্দর আলোকিত লাগছে সব কিছুই। এই যে তারা এখানে আবার কি হলুদ পানি দিয়ে কি জানি আনছে, এগুলো কি আর করবো। লাস্ট পর্যন্ত তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হলো। এই তো তারা তাদের পাওনা টাকা নিয়ে চলে গেল। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বৌভাতের জন্য গরু আনা হলো, ছাগল আনা হলো, খাসি ছাগল এগুলা। আর অন্যদিকে তো আমি অনেক ব্যস্ত ছিলাম। বউয়ের বাপের বাড়ি থেকে মেহমান, ঘরে সব মেহমান, সবার জন্য খাবার দাবার নাস্তা এগুলো বানিয়েলাম দিলাম। বিয়ে বাড়ির কাজ মানেই হয়রানি, সব কিছু ভিডিও করা হয় না এটাই, কিন্তু পরে মিস করি। প্রত্যেকটা জিনিস যদি ভিডিও করা হয় আমার কাছে মনে হয় ভালোই হইতো, কিন্তু আর করার, আমি তো ভিডিও করতে সময় পাই নাই, করি নাই। এই যে এদিকে খাসি গরু এগুলো জবাই করে দিয়েছে। আমি কিন্তু এই ভিডিওগুলো করি নাই, এগুলো আমার মানে আমার বোনের মেয়ে করে নিয়ে আসছে। ওকে বলছিলাম একটু ভিডিওগুলো করে নিয়ে আসার জন্য, তাই ও নিচে গিয়ে ভিডিও করিয়ে এনেছে। আর অন্যদিকে তো মানে আমার দেবরের ফ্রেন্ড, আমার খালাতো দেবর, ওরা মানে সন্ধ্যা থেকে শুরু করেছে বাসর সাজানো। প্রায় রাতের 11টা বেজে গেছে তাদের বাসর সাজাইতে সাজাইতে। বেচারি বউকে তো অনেক কষ্ট দিয়েছে, বিয়ের শাড়ি পরিয়ে বসিয়ে রাখছে অনেকক্ষণ, মানে সারাদিন তো পড়াচ্ছিল, আবার রাতের 11টা 12টা পর্যন্ত পড়ানো ছিল। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ওদের বাসরঘর সাজানো হয়ে গেছে। বাসরঘরটা সুন্দরই হয়েছে, ওরা কিন্তু আগে আর সাজায় নাই। এই ফার্স্ট টাইমে আমার দেবরের বাসাটা সাজালো ওরা, তাই ওরা বলতেছে কেমন হয়েছে, খারাপ হইলে কিছু বললেন না। কী করার, ফার্স্ট টাইম সাজানো হিসাবে খারাপ হয় নাই, ভালো হয়েছে। আমার খালাতো দেবর তো একদিকে কাজ করেছে, অন্যদিকে এই যে বাসর সাজিয়েছে, সব কিছু করেও সে আবার আমার জন্য ভিডিওগুলো বানিয়ে রাখছে। সে আমার জন্য অনেক কষ্ট করেছে। এই যে মানে ভিডিওগুলো যদি ও না বানিয়ে দিত, মানে বিয়ের, গায়ে হলুদের, বৌভাতের, এই ভিডিওগুলো আমি পেতাম না। এই যে ভিডিওগুলো খারাপ হয় নাই, ভালোই হয়েছে মোটামুটি। আর ওরা বাসা সাজানোর আগে বিছনাটা ভালোভাবে গুছায় নাই। আসলে ছেলে মানুষের কাজ, আমিও যাই নাই, গুরুত্ব দেই নাই, কেউই যায় নাই এখানে। আগে যদি বিছনাটা টাইট করে ভালোভাবে গুছিয়ে নিত, তারপরে মানে বাসা সাজাইতো, তাহলে অনেক সুন্দর হইতো। মানে তারা বিছানাটা গুছানোর আগে ফুল দিয়ে মানে বাসা সাজিয়ে ফেলছে। আমার কাছে তো আত্মীয় স্বজনের বিয়ে খেতে ভালো লাগে, নিজেদের ঘরের বিয়ে মোটেও ভালো লাগে না। শুধু শুধু হয়রানি, কী যে হয়রানি হয়েছে আমার সাথে। দেখা যায় কিছুদিন আগে আমার খালাতো ননদের বিয়ে খাইছি, তখন ওইখানে কোনো হয়রানি ছিল না, মানে ছোটোখাটো অনুষ্ঠান হলো, অনেক ভালো লেগেছে ওইখানে। কিন্তু নিজেদের ঘরে অনেক বড় আয়োজন হয়েও আমার কাছে কেমন জানি লেগেছে, কী আর করব। এই তো এইদিকে বর আর বউকে রিসিভ করা হচ্ছে রুমে আসার জন্য, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমাদের বউ তো অনেক কষ্ট পাইছে, এই গয়না গাটি বাড়ি শাড়ি এগুলো নিয়ে এসে
অনেকক্ষণ ছিল। এই যে এখানে আবার আমার দেবরের ফ্রেন্ড, আমার তো খালাতো দেবর, ওরা আবার বর আর বউকে এখানে আটকাইলো। তারা এত কষ্ট করে বাসর সাজাইলো, তারা বুঝে আটকাবে না তা কি হয়? আর তারা যে মানে বাসর সাজিয়েও অনেক টাকা পেয়েছে। শুধু আমার আফসোস লাগতেছে বিয়ের দিনের কথা মনে হয়ে, গেট ধরা নিয়ে। আসলে ওনারা পারে নাই কিভাবে বর রিসিভ করতে হয় সেই প্রিপারেশন নিয়ে যাইতে, আর তার বাজেটটাও পায় নাই, এটা হলো। আর আমাদের এখানে তো সবাই মানে সুন্দরভাবে বউ বরণ করলো, বর বরণ করলো, তাই সবাই সুন্দর অ্যামাউন্ট পেয়েছে। আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, এই যে কনে বরকে আটকানো আর মানে অন্যরা টাকা আদায় করে নেয়, এটাও কিন্তু অনেক মজার। আসলে বিয়েবাড়ির মজাই তো এগুলা, এগুলা না হলে কিন্তু বিয়েবাড়িতে কোনো মজাই নেই। এখনকার দিনে তো বিয়েতে আগের মতো মজাই হয় না। দেখা যায় আগের বিয়েতে কত মজা হতো, কনে আর বরকে প্রত্যেকটা ধাপে ধাপে ধরতো আর টাকা আদায় করা হতো। আসলে আগের বিয়েতে অনেক আনন্দ উল্লাস হইতো। এই যে এদিকে মানে সব কিছু অতিক্রম করে আমাদের বর আর কনে একসাথে হলো। আর এদিকে আমার খালাতো দেবর ওদের সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে। আমি আর ওইগুলো শেয়ার করি নাই। আসলে এই রাতটা প্রত্যেকটা ছেলে এবং মেয়েরই স্পেশাল। দেখা যায় মানে প্রত্যেকটা মেয়ে চায়, প্রত্যেকটা ছেলে চায় তাদের এই যে বাসরের ঘরটা সুন্দর পরিপাটি হোক। বিয়ের দিনে আমার একটাই আফসোস ছিল, আমার ছেলে মেয়ের কোনো স্মৃতি নেই। তারা কই কই ছিল, কই খেলো, আমি কোনো খবরে রাখি নাই। আসলে আমিও ব্যস্ত ছিলাম, এই জন্য নিজেদের মানে কোনো অনুষ্ঠান নিজের কাছে ভালো লাগে না। দেখা যায় নিজেদের অনুষ্ঠান উপলক্ষে ছেলে মেয়ের জন্য কত সুন্দর সুন্দর শপিং করলাম, কত সুন্দর সাজালাম, কিন্তু তাদের কোনো ছবিই তুলতে পারি নাই, সেটাই ছিল আমার আফসোস। এই যে আমি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা করে চলে এসেছি, পরবর্তীতে সব কিছুই আমার খালাতো দেবরে ভিডিও করেছে। আসলে ঘরের মেহমান ছিল আর আমারও শরম লাগছে, তাই আমি চলে গেছি এখান থেকে। এই তো বিয়ের পরের দিনে সকালবেলা এখানে আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন চলতেছে, রান্নাবান্নার আয়োজন। এগুলোও কিন্তু আমি ভিডিও করি নাই, আমার বোনের মেয়ে করে দিয়েছিল। আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম, কি রান্না হয়েছে কি করা হয়েছে কিছুই দেখি নাই। সকালে সবাই নাস্তা করেছিল বোনা খিচুড়ি, এরকম কিছুই, ওইগুলো কিন্তু ভিডিও করা হয় নাই। এই যে বৌভাতে যা যা খাবার দাবার আয়োজন করা হয়েছে তা তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রোস্ট রান্না শেষ, এইদিকে বিফ কাবাব রেডি করতেছে ওনারা, আর এই যে মহিলারা এইদিকে সালাদ কেটে নিচ্ছে, আর অন্যদিকে কাবাবকেও ভাজতে আছে, মানে এক একজনে এক এক কাজ করতে আছে। আমার কাছে কিন্তু এই যে বিফ কাবাবটা খেতে অনেক ভালো লাগে গরম গরম। এই যে পোলাও রান্নাও শেষ। আমাদের এখানে আয়োজন মোটামুটি ভালোই ছিল। এই যে রোস্ট ছিল 2 পাতিলে, আর পোলাও ছিল 2 পাতিলে। আবার এখানে এই যে চাইনিজ ভেজিটেবলটা, এটা কিন্তু খেতে ওইরকমভাবে মজা হয় নাই। আর আমার বোনের মেয়ে কত কষ্ট করে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে, ও না করে দিলে আমি শেয়ার করতে পারতাম না। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোও কিন্তু অনেক বড় ছিল। সব কিছুই মানে অনেক মজা হয়েছে খাবার, আমাদের বাড়ির খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এই যে এখানে খাসির মাংস রান্না শেষ। বিয়েবাড়ির খাবার তো হচ্ছে অন্যরকম স্বাদ। আসলে নিজেদের বাড়িতে যদি কোনো আয়োজন হয় সেই খাবার কোনোভাবে খাওয়া যায় না। এখন কিন্তু আফসোস করি। এই যে গরুর মাংস দেখেন, গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হয়তো ক্যামেরা তো ওইরকমভাবে বোঝা যায় না, কিন্তু গরুর মাংসের কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও কিন্তু ঘুরে ঘুরে মানে যা যা রান্না করেছে, কয় পাতিলা রান্না করেছে, সব কিছু ও ঘুরে ঘুরে ভিডিও করলো আমার জন্য। এই বিয়েতে আমার হাজব্যান্ড, আমার দেবর, মামা শ্বশুর, খালাতো দেবর সবাই অনেক কষ্ট করেছে। আমাদের আরও আত্মীয় স্বজন ছিল, সবাই অনেক কষ্ট করেছে। আসলে বিয়ে বাড়ি নিজেদের বিয়ে হলে ওইরকম আনন্দ করা যায় না। এই যে আমি মানে আমার কোনো ভিডিও নেই, কিছু নেই, মেহমান একের পর এক আসতে আছে, আর সবাই মিলে তাদেরকে রিসিভ করতে আছে। আমার খালা শাশুড়ি, আমরা, আমার বোন, মানে আমার শাশুড়ি সবাই মিলেই মেহমান রিসিভ করতে আছে। মহিলাদের কাজে তো হলো মেহমান রিসিভ করা। এই তো এদিকে প্লেট সাজানো হয়ে গেছে, সবগুলো খাবারে মানে শর্ট প্লেটে দেওয়া হলো। আর 7 আপ, দই এগুলো ছিল খাবারের আইটেমের মধ্যে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। এই যে আমার দেবর আর দেবরের বউকে আপনাদের সাথে আরও একবার শেয়ার করে নিচ্ছি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।